নিষিদ্ধ ঘোষিত যে কোনো দলের অপতৎপরতা প্রতিরোধে প্রস্তুত রয়েছে ডিএমপি, এমনটাই জানিয়েছেন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সকালে জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে এসে সাংবাদিকদের ডিএমপি কমিশনার বলেন, এবার ঈদে সুনির্দিষ্ট কোনো হুমকি নেই, তবে সব ধরনের চ্যালেঞ্জ মাথায় রেখেই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দানে ও রাজধানীর ঈদ জামাতগুলোকে কেন্দ্র করে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। এবার নিরাপত্তায় 15,000 পুলিশ সদস্যের পাশাপাশি সিটিটিসি, এটিইউ, সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ, সেনাবাহিনী সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবেন। বরাবরের মতো এবারও জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল 8:30 ঘটিকায় অনুষ্ঠিত হবে। নারীদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা, প্রবেশ গেট এবং পৃথক নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আওয়ামী লীগ না, নিষিদ্ধ ঘোষিত যে সমস্ত দল আছে সেসব দল যাতে কোনো রকম অ্যাক্টিভিটিস পরিচালনা না করতে পারে সে ব্যাপারে আমরা সদা সতর্ক। ঈদগাহ ময়দানে আসার প্রধান 3টি রাস্তার প্রবেশ মুখে ব্যারিকেড থাকবে, যেখানে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির ব্যবস্থা থাকবে।